আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব। লইট্টা শুটকি ভর্তা। অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব আজ। এই ভর্তাটি খেতে কতটা মজাদার হবে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সেজন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ভর্তাটি একবার বাসায় ট্রাই করতে হবে। ভর্তা করার জন্য কিছু লইট্টা শুটকির চারপাশের বাড়তি অংশ ফেলে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি 8 থেকে 10টা লইট্টা শুটকি ব্যবহার করেছি। এছাড়া এর মধ্যে ব্যবহার করেছি 9 থেকে 10টি পেঁয়াজ, কিছু রসুনের কোয়া, আর নিয়েছি কিছু কাঁচামরিচ আর শুকনা মরিচ। এছাড়া আমি সুন্দর একটি সুগন্ধ আনার জন্য ধনিয়া পাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটি নাও ব্যবহার করতে পারেন। এখন প্রথমে শুটকিগুলো ভেজে নিব। তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন দেখবেন কালার একটু পরিবর্তন হয়েছে এবং এখান থেকে শুটকির একটি স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে, সে পর্যায়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব এবং পানি দিয়ে ভালো করে একটু সময় নিয়ে সিদ্ধ করে নিব। এতে শুটকিটা অনেকটা নরম হয়ে আসবে এবং অতিরিক্ত কোনো ময়লা থাকলে সেগুলোও বের হয়ে আসবে। দশ মিনিট পর শুটকিগুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। শুটকিগুলো ধুয়ে নেওয়ার পর এর মধ্যে কাঁটাগুলো ফেলে দিতে হবে। এইবার একটি প্যানে কিছুটা তেল দিয়ে নিলাম। এখন এর মধ্যে আগে থেকে ছিলে রাখা রসুনের কোয়াগুলো নিয়ে একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব সেই কেটে রাখা পেঁয়াজগুলো, আর পেঁয়াজ আর রসুনগুলো একসাথে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। সবগুলো একসাথে কিছুটা সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। 10 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সেই পরিষ্কার করে রাখা শুটকিগুলো। এখন সবগুলো একসাথে নিয়ে আরো কিছুক্ষণ ভাজতে হবে, কারণ যতটা সময় নিয়ে ভাজবেন ভর্তার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। যখন এমন সুন্দর একটি বাদামি রং চলে আসবে তখন নামিয়ে নিব। এইবার প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে শুকনা মরিচ অল্প আঁচে ভেজে নিব। এখানে অবশ্যই কিছু শুকনা মরিচ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। শুকনা মরিচগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন এর ভেতরের বিচি পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। শুকনা মরিচগুলো মুচমুচে করে ভেজে আমি চুলা থেকে নামিয়ে নিব। সবকিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা করতে চলে যাব। আজকের এই ভর্তাটা আমি শিলপাটায় করে নিব। আপনারা চাইলে ভর্তাটা হাতে মেখেও করে নিতে পারেন।
তবে শিলপাটায় করলে খেতে খুবই ভালো লাগে। এইবার শিলপাটায় ভাজা শুকনা মরিচগুলো নিয়ে তাতে কিছুটা লবণ দিয়ে বেটে নিব। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, মরিচগুলো কিন্তু একদম মিহি করে বাটা যাবে না, একটু আধা ভাঙা করে বেটে নিতে হবে। কারণ এভাবে একটু আধা ভাঙা করে বেটে নিলে ভর্তাটা খেতে খুবই সুন্দর এবং সুস্বাদু লাগে। এখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর শুটকিগুলো সামান্য একটু লবণ দিয়ে থেতো করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম মিহি করে বেটে নেইনি। আপনারাও এভাবে বেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তার আসল টেস্টটা পাওয়া যাবে। সবগুলো উপকরণ ভালোভাবে বাটা হয়ে গেলে একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে সুন্দর একটি সুঘ্রাণের জন্য ধনিয়া পাতা দিয়ে নিব। তবে যদি কেউ ধনিয়া পাতা পছন্দ না করে থাকেন তাহলে এটি স্কিপ করতে পারেন, এটি পুরোপুরি অপশনাল। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল এবং সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে ব্যাস তৈরি হয়ে গেল লইট্টা শুটকি ভর্তা। দেখতেই পাচ্ছেন কেমন লোভনীয় হয়েছে। এটা আপনি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করেই দেখুন এটা কতটা মজা হয়েছে, আপনি মাছ মাংসের কথা ভুলে যাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না, আর এমন আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।